দর্শক, পুরান ঢাকায় আজও কিছু স্থানে চলছে পশু কোরবানি। এই বিষয়ে জানাতে নাজিরাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কি অবস্থা দেখছেন জানাবেন। স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের ১ নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। সাদিয়া, ঈদের প্রথম দিনের ন্যায় আজকে দ্বিতীয় দিনও আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পশু কোরবানি দিতে। বিশেষ করে পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে আজকে দ্বিতীয় দিনেও কিন্তু প্রথম দিনের মতোই পশু কোরবানি দিচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় আমরা অলিগলিতে দেখেছি যেভাবে আসলে আনন্দমুখর একটি পরিবেশে তারা পশু কোরবানি দিচ্ছেন। এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য মতে আমরা যতটুকু জানতে পেরেছি ১,৩৩,০০০-এরও বেশি পশু কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনে ইতিমধ্যে কোরবানি দেওয়া হয়েছে। এবং বিশেষ করে আজকে দ্বিতীয় দিনে পুরান ঢাকায় সবচেয়ে বেশি পশু কোরবানি দেওয়া হচ্ছে। আমরা পুরান ঢাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এটি আসলে তাদের একটি ঐতিহ্য। এখানকার বেশিরভাগ মানুষ ঈদের দ্বিতীয় দিনে এসে তারা পশু কোরবানি দেয়। তারা বলছেন যে ঈদের দিন নামাজ পড়া কিংবা বিভিন্ন তাদের পরিবার পরিজনের সাথে দেখা করা, সাক্ষাৎ করা, এগুলোতে তারা সময় বেশি কাটান এবং ঈদের পরের দিন পশু কোরবানির যে আনন্দ, সেই আনন্দটা তারা উপভোগ করেন। এবং আজকেও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় যে ফুলের মালা দিয়ে গরুকে সাজানো এবং সাজিয়ে গরু নিয়ে আসা এবং পাশাপাশি ছাগল কোরবানি দেওয়া, তাকেও আসলে বিভিন্ন রঙে ঢঙ্গে সাজিয়ে কোরবানি দেওয়া, এই যে একটি পুরান ঢাকার ঐতিহ্য রক্ষা করা, সেটি কিন্তু চলছে। এবং এখানকার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলি, তারা বলছেন যে ঈদের পরের দিনের পশু কোরবানি দেওয়ার যে ধারাবাহিকতা সেটি তারা বজায় রাখবেন এবং ভবিষ্যতেও ঈদের সময় তারা আসলে পশু কোরবানি ঠিক এভাবেই দেবেন। এবং আমরা ঠিক কয়েক জায়গায় আমরা ঘুরে দেখেছি, এখানকার পরিবেশটাও কিন্তু অনেকটা ভালো। বলা যায় যে পশু কোরবানি দেওয়ার পরপরই যারা কোরবানি দিচ্ছেন স্থানীয় মানুষজনই নির্দিষ্ট স্থানে তারা ময়লা আবর্জনাগুলো রেখে দিচ্ছেন এবং তারপরেই সেখান থেকে সিটি কর্পোরেশন লোকেরা এসে সেই ময়লাগুলো নিয়ে যাচ্ছেন এবং বলা যায় যে একটি সিস্টেমের মধ্য দিয়ে মূলত কোরবানিটি হচ্ছে। আর যেহেতু ঈদের নামাজের কোনো বিষয় নেই কিংবা ঈদের দ্বিতীয় দিনে এসে তারা পরিবার পরিজনের কাছে তেমন একটা যাওয়ার কোনো বিষয় নেই, এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঈদের দ্বিতীয় দিনে এই পুরান ঢাকার মানুষজন শুধুমাত্র পশু কুরবানির যে আনন্দ, সেই আনন্দটি উপভোগ করছেন এবং পুরো পরিবার সহ আমরা দেখছি অনেকগুলো সময় তারা রাস্তায় নেমে আসছেন। এবং বলা যায় যে এখন পর্যন্ত কোরবানি চলছে এবং ঈদের তৃতীয় দিনেও যে পশু কোরবানির বিষয়টি সেটি কিন্তু পুরান ঢাকায় চলমান থাকবে বলে আমরা এখানকার স্থানীয় মানুষ থেকে জানতে পেরেছি। আরিফ, ধন্যবাদ আপনাকে। নাজিরাবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।